পূর্ব ইউরোপে অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়াতে করোনার প্রাদুর্ভাব হঠাৎ করেই বেড়ে গেছে। এরই মাঝে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 14,000-এরও বেশি মানুষ। পড়াশোনা ও কর্মসূত্রে অনেক বাংলাদেশি নাগরিক দেশটিতে বসবাস করেন। করোনার প্রকোপ বৃদ্ধির ফলে সেখানে বসবাসরত বাংলাদেশিদের উপর এর প্রভাব পড়ছে। আমাদের রাশিয়ার প্রতিনিধি আবু মুছার উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসে বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। আবহাওয়া পরিবর্তনের ফলে রাশিয়াতে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ করে ঠান্ডা পড়ায় দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে আটকা পড়া এতে চরম আতঙ্কে রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে সংক্রমণ প্রতিরোধে রাশিয়া সরকারের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক স্বেচ্ছাসেবীদের ওপর করোনার ভ্যাকসিন স্পুতনিক 5 প্রয়োগ করা হয়েছে। রাশিয়ার করোনা ভাইরাসের ভ্যাকসিন স্পুতনিক 5 সর্বশেষ আপডেটে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিবন্ধনের পর রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে 40,000 স্বেচ্ছাসেবককে এই ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাশিয়াতে অনেক ভলেন্টিয়ার অলরেডি এই ভ্যাকসিনটির প্রথম ডোজ দেওয়া হয়েছে। 21 দিন পরে তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এদিকে এই পরিস্থিতিতে অনেক প্রবাসী দেশে এসে আটকা পড়েছেন। তারা কবে নাগাদ ফিরতে পারবেন সে বিষয়টি অনিশ্চিত। দূতাবাসগুলোর সাথে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করা হয়েছে এবং রাশিয়াতে যে এম্বাসি এখানেও যোগাযোগ করা হয়েছে। তারা কিছু বলতেছে না, বলতেছে যারা ওয়ার্ক পারমিট ভিসা আছে ওরা ওয়ার্ক পারমিট ভিসা ইয়াতে কোম্পানির সাথে যোগাযোগ করলে ওরা আসতে পারবে, নতুবা অন্য কোনো ওয়ে নাই, ওদের কোনো পাত্তা দিচ্ছে না। আন্তর্জাতিক ফ্লাইট চালু না হওয়া সহ ওয়ার্ক পারমিট বাতিলের বিষয়ে চিন্তায় আছেন প্রবাসীরা। তবে কোনো কোম্পানি যদি তাদের কর্মীদের হয়ে দরখাস্ত করে তাদেরকে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন সেই কোম্পানি যদি চায়, সেই কোম্পানি যদি অ্যাপ্লিকেশন করে যে এই লোকটা আমাদের কোম্পানির জন্য দরকার, তাহলে সরকার তাকে পারমিশন দিতে পারে বা ইমিগ্রেশন থেকে পারমিশন দিতে পারে। করোনাকালীন পরিস্থিতিতে যেসব চিকিৎসকরা রয়েছেন তারা সাধারণ মানুষের জন্য সাধ্যমতো ফ্রি মেডিকেল সেবা দিয়ে যাচ্ছেন। রাশিয়া, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা বাঙালিরা আছে, বিভিন্ন মিশনে যারা বাঙালিরা আছে, তাদেরকে আমরা অনলাইন ফ্রি মেডিকেল সেবা দিয়ে যাচ্ছি। করোনা মহামারী কেটে গেলে রাশিয়া আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসীরাও ফিরতে পারবেন দেশটিতে, এমন প্রত্যাশা সেখানে বসবাসরত প্রবাসীদের। নাজিয়া আফরিন রিয়া, বাংলা টিভি, ঢাকা। দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের ফেরার ব্যাপারে দুটি প্রতিষ্ঠানে যৌথভাবে প্রকাশিত বিজ্ঞপ্তিকে অসত্য বলে দাবি করেছে কুয়েত দূতাবাস। গত সোমবার ইনসাব ইন্টারন্যাশনাল লিমিটেড এবং নাসির ইন্টারন্যাশনাল ওভারসিজ নামে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় অবস্থিত কুয়েত দূতাবাস তাদেরকে মৌখিকভাবে জানিয়েছে আগামী 25 অক্টোবর থেকে কুয়েতের সাথে বাংলাদেশে বিমান চলাচল শুরু হবে। সেই সাথে প্রবাসীদের ভিসার মেয়াদও বাড়িয়ে দেওয়া হবে। এই বিজ্ঞপ্তিটি অল্প সময়ের মধ্যে আটকে পড়া প্রবাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। এরপর এই বিজ্ঞপ্তিটি কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের চোখে পড়লে তারা ঢাকায় অবস্থিত কুয়েত দূতাবাসের কাছে এই বিজ্ঞপ্তির সত্যতা জানতে চায়। এই সময় দূতাবাস জানায় এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রবাসীদের বিভ্রান্ত করার জন্য এটি প্রচার করা হয়েছে। এরপর দূতাবাস তাদের ফেসবুক পেজে বিজ্ঞপ্তির একটি স্ক্রিনশট প্রকাশ করে প্রবাসীদের সতর্ক করে দেয়।